আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়াল ভিডিওতে ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রোবটস ফাইল। গুগল সার্চ কনসোলে বা গুগলের রোবটস ফাইল খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। আমাদের ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন এবং কল হতে শুরু করে প্রত্যেকটি ইনফরমেশন এই রোবটস ফাইলের মাধ্যমে আমরা দেখতে পাই। এই প্রবলেমগুলো গুগল সার্চ কনসোলে আমরা দেখতে পাই হচ্ছে robot.txt এর মাধ্যমে, অর্থাৎ রোবটস ফাইলটি ইন্ডিকেট করে দেয় যে আমাদের ওয়েবসাইটে এই ধরনের প্রবলেমগুলো এখন বর্তমানে আছে, তো এগুলো আমাদের ফিক্স করতে হবে। এখন এই প্রবলেমগুলো যে রোবটস ফাইল আলাদা আলাদা ভাবে যে ডিসপ্লে আকারে আমাদের ওয়েবসাইটের যে প্রবলেমগুলো গুগল সার্চ কনসোলে শো করতেছে, এই প্রবলেমগুলো আমরা অলরেডি ফিক্স করা দেখিয়েছি। এখন এই প্রবলেমগুলো যাতে আমাদের ফিউচারে আমাদের ওয়েবসাইটে শো না করে, বা এই ধরনের এরর মেসেজগুলো যাতে আমরা আগে থেকেই গুগল বোর্ডকে যদি ইন্ডিকেট করে দেই যে আমাদের এই রিলেটেড যে ইউআরএল ক্রিয়েট হলে তুমি সেটা ইন্ডেক্স করবা না, ব্লক করে দিবা, তাহলে রোবটস ফাইল সেই আমাদের মেসেজ অনুযায়ী সেই কাজটি করবে। এবং আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এই ইরোর যে ইউআরএল গুলো ক্রিয়েট হয় বা স্পাম ইউআরএল গুলো যেগুলো ক্রিয়েট হয় বা আরো যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, সেগুলো যদি ইনফরমেশন গুগল বোর্ডকে আগেই মেসেজ আকারে দিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই হেল্পফুল হবে। রোবটসকে আমি আগে থেকেই কিভাবে ইনফরমেশন গুলো দিব বা কিভাবে গুগল বোর্ডকে ইন্ডিকেট করব যে আমাদের এই ইনফরমেশন বা এই রিলেটেড মেসেজগুলো যাতে ইন্ডেক্স না করে এবং এটা আগে থেকেই ব্লক করে, সেই কাজটা করার জন্য আমাদের একটি রোবটস ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো রোবটস ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে আমরা আগে প্রথমে সার্চ করি, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকি। তো যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের নেম /robot.txt লিখে আমি সার্চ দিলে দেখেন এই ওয়েবসাইটটিতে রোবটস ফাইলটি ডিফল্ট আকারে এই পর্যায়ে আছে। রোবট ফাইলের যে ডিফল্ট ভার্সন সেটি হচ্ছে এটা। এখন এই ফাইলটি, এই রোবটস ফাইলটি আমরা নতুন ভাবে ক্রিয়েট করে নিব বা আপডেট করব। আমাদের যেই ইনফরমেশন গুলো গুগল বোর্ডকে আমরা দিতে চাই সেই মোতাবেক আমরা রোবটস ফাইলটি আপডেট করে নিব। তো সেই কাজটি করার জন্য আমরা এই রোবট ফাইলটি কপি করে নিব। কপি করে নিয়ে একটি নোটপ্যাড ওপেন করে সেখানে আমি এটা পেস্ট করব। আপনারা নোটপ্যাডেও এই কাজটি করতে পারেন, অথবা আপনারা সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়েও কাজটি করতে পারেন। আমি নোটপ্যাডে কাজটি করছি। এই ওয়েবসাইটের robot.txt ফাইলটি যেটি বর্তমান আছে সেটি আমি এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে একটি নোটপ্যাডে এটি পেস্ট করে নিয়েছি। তো নোটপ্যাডে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে robot.txt ফাইলটি কাস্টমাইজ করব। ইউজার এজেন্ট স্টার মার্ক আছে, অর্থাৎ সকল ধরনের ইউজার এজেন্ট অ্যালাউ করবে। ডিসঅ্যালাউ :wp-admin, অর্থাৎ wp অ্যাডমিন দিয়ে যখন আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করি তখন একটা ইউআরএল ক্রিয়েট হয়, সেই ইউআরএলটি আমি ব্লক করে দিতে বলেছি। ডিসঅ্যালাউ :** স্পেস .jpg $, এই ধরনের প্রিফিক্স দিয়ে যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় তাহলে সেটি গুগল বোর্ড ব্লক করে দিবে। ডিসঅ্যালাউ :* সার্চিং ইউআরএল, অর্থাৎ সার্চ করলে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কিছু আমরা সার্চ করি তখন সার্চ রিলেটেড একটি ইউআরএল ক্রিয়েট হয়। ওই ধরনের সার্চ রিলেটেড ইউআরএল আমাদের ওয়েবসাইটের জন্য কোনো প্রয়োজন নেই, সেটি ইন্ডেক্স করারও প্রয়োজন নেই। সেটি আমি গুগল বোর্ডকে বলে দিচ্ছি যে সার্চ রিলেটেড ইউআরএল গুলো ব্লক করে দিতে। ডিসঅ্যালাউ :search, তারপর ডিসঅ্যালাউ করতে বলতেছি ক্যাটাগরি টাইপের ইউআরএল। ডিসঅ্যালাউ :category, অর্থাৎ ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি
একটি পোর্শন আছে। তো ক্যাটাগরি রিলেটেড কোনো ইউআরএল যদি ক্রিয়েট হয় তাহলে সেই ইউআরএল গুলো গুগল বোর্ডকে আমি বলে দিচ্ছি ব্লক করে রাখার জন্য, সেইগুলো ইন্ডেক্স করানোর কোনো দরকার নেই। তারপর ডিসঅ্যালাউ কোলন ফিড ইউআরএল, অর্থাৎ ফিড রিলেটেড যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেগুলো গুগল বোর্ড ব্লক করে দেবে। তো ডিসঅ্যালাউ কোলন অল ইউজারের সিম্বল স্টার মার্ক ফরওয়ার্ড স্ল্যাশ ফিড, এই রিলেটেড যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেগুলো গুগল বোর্ড ব্লক করে দেবে। ফিডের আমি দুইটা টাইপ দিয়েই আমি ব্লক করে দিতে বলতেছি, ডিসঅ্যালাউ কোলন ফরওয়ার্ড স্ল্যাশ স্টার মার্ক আবার ফরওয়ার্ড স্ল্যাশ ফিড। ট্যাগ ইউআরএল ব্লক করে দিতে বলতেছি, তাহলে ডিসঅ্যালাউ কোলন ফরওয়ার্ড স্ল্যাশ ট্যাগ, ট্যাগ টাইপের যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেটা গুগল বোর্ড ব্লক করে রাখবে। কাস্টমাইজ করলাম হচ্ছে অল ইউজার স্টার মার্ক দিয়ে দিয়েছি, ডিসঅ্যালাউ করেছি wp admin, ডিসঅ্যালাউ করেছি jpg টাইপ যদি কোনো প্রিফিক্স দিয়ে ইউআরএল ক্রিয়েট হয় সেটা ব্লক করে দিবে। ডিসঅ্যালাউ করতে বলছি সার্চিং ইউআরএল, ডিসঅ্যালাউ করতে বলছি ক্যাটাগরি টাইপের ইউআরএল, ডিসঅ্যালাউ করতে বলছি ফিড টাইপের ইউআরএল গুলো, এবং ফাইনালি ট্যাগ রিলেটেড যদি ইউআরএল ক্রিয়েট হয় সেটাও গুগল বোর্ডকে বলে দিচ্ছি ব্লক করে রাখার জন্য। তো এখানে আমরা কল ডিলে টাইম ও দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের কল ডিলে টাইম 15 সেকেন্ডস এর মধ্যে রাখবো, কল ড্যাশ ডিলে কোলন স্পেস 15, অর্থাৎ কল ডিলে টাইম যাতে 15 সেকেন্ডস এর মধ্যে থাকে, এটাও আমি গুগল বোর্ডকে মেসেজ আকারে দিয়ে রাখলাম। তারপর এখানে অ্যালাউ করে দিব হচ্ছে সাইট ম্যাপ গুলো, অ্যালাউ কোলন ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের এই সাইট ম্যাপটি অ্যালাউ করে দিবে, অর্থাৎ সাইট ম্যাপটি অ্যালাউ থাকবে। এখন আরেকটি টাইপের আমি সাইট ম্যাপ এখানে দিতে পারি, একটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের পরে ফরওয়ার্ড স্ল্যাশ সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, আরেকটি আমি সাইট ম্যাপ দিতে পারি, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম ফরওয়ার্ড স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল। দুইটা টাইপেরই আমি সাইট ম্যাপ অ্যালাউ করে রাখবো যেটি আমাদের প্রয়োজন হয়, কারণ আপনি যখন ইউএসটিসিও ইউজ করবেন তখন উপরের সাইট ম্যাপটি ইউজ হবে, আপনি যখন অন্য কোনো আপনার প্লাগইন ইনস্টল করবেন আপনাদের ওয়েবসাইটে সেক্ষেত্রে নিচের সাইট ম্যাপটি ক্রিয়েট হয়, র্যাগ ম্যাপ বা অন্য কোনো প্লাগইন দিয়ে যখন আপনারা সাইট ম্যাপ ক্রিয়েট করবেন বা প্লাগইন ইনস্টল করবেন সেক্ষেত্রে। সো আমরা দুটি সাইট ম্যাপই এখানে রাখবো। আমাদের robots.txt ফাইলটি আপডেট করা এবং কাস্টমাইজ করা হয়ে গেছে, আমরা এই রোবট ফাইলটি সম্পূর্ণটা এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে সেটি আমরা দিয়ে দিব। আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিয়েছি, লগ ইন করার পর আমরা এখানে আমরা ইউএসটিসিও প্লাগইনের ক্লিক করে টুলসে ক্লিক করব, টুলস ইউএসটিসিও টুলস এখানে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখেন এখানে ফাইল এডিটর নামে একটি পোর্শন আছে, এখানে ক্লিক করব। ফাইল এডিটরে ক্লিক করার পর এখানে দেখেন robots.txt ফাইলটি যেটি ডিফল্ট আকারে সেটি এখানে আছে। এই ফাইলটিতে অর্থাৎ এখানে আমরা আপডেটেড যে ফাইলটি কাস্টমাইজ করেছি এটা আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিব। সাকসেস, আমাদের যে আপডেটেড robots.txt ফাইলটি এখানে সাকসেসফুল ভাবে আমরা সেভ করে দিয়েছি। এটা চাইলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা আমাদের কম্পিউটারে সেভ করে রাখতে পারি যে আপডেটেড robots.txt ফাইল হচ্ছে এটা। এখন আমরা robots.txt ফাইলটি চেক করে দেখব, এই যে দেখেন আমাদের
আপডেটেড রোবট ফাইলটি এখন শো করছে। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা robots.txt ফাইলটি প্লাগইনের মাধ্যমে আপডেট করে দিয়েছি। সেটি হচ্ছে একটি অপশন। অনেক সময় আমরা প্লাগইনের মাধ্যমে আপলোড করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করি বা সেক্ষেত্রে অনেক সময় প্লাগইনে সেটি সাপোর্ট নাও করতে পারে। প্র্যাকটিক্যালি কাজ করার সময় আপনাদের অনেক প্রবলেম ফেস হতে পারে। তো আপনারা সি প্যানেলের মাধ্যমেও robots.txt ফাইলটি আপডেট করতে পারেন। আমরা সি প্যানেলে লগ ইন করে নিয়েছি। সি প্যানেলে লগ ইন করার পর আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে public_html এখানে ক্লিক করব। এখানে আমাদের রোবট ফাইলটি শো করবে। এই যে দেখেন robots.txt ফাইল আপডেটেড হয়েছে, আজকের ডেটে আপডেটেড হয়েছে। অর্থাৎ প্লাগইনের মাধ্যমে যেই ফাইলটি আমরা আপলোড করেছি সেটি এখানে সি প্যানেলেও আপডেট হয়েছে। এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করে আবার এডিট। দেখেন আমরা এইমাত্র যে ফাইলটি আপডেট করেছি সেটা সি প্যানেলের সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ প্লাগইনের দ্বারাই সেটি সি প্যানেলেও আপনার কানেক্ট হয়েছে। তো অনেক সময় এই প্লাগইনের মাধ্যমে আপনারা যখন আপলোড করবেন সি প্যানেলে কানেক্ট নাও হতে পারে বা প্রবলেম হতে পারে, বা আপনাদের প্লাগইনটি কোনো প্রবলেমের জন্য, এররের মেসেজের জন্য আপনার প্লাগইনের মাধ্যমে আপনারা আপলোড করতে পারতেছেন না বা robots.txt ফাইলটি কাস্টমাইজ করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনারা এই robots.txt ফাইলটি সি প্যানেলের মাধ্যমেও আপলোড করে দিতে পারবেন। ঠিক সেম একইভাবে আমি দেখাচ্ছি প্রসেসটা। ধরেন এখানে সি প্যানেলে আপনি লগ ইন করেছেন, এখানে robots.txt ফাইল এখানে শো করছে, কিন্তু কোনো কারণে যদি আপনারা দেখেন যে robots.txt ফাইলটি এখানে নাই, তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে যে এই যে শো হিডেন ফাইল যে এই পোর্শনটি টিক মার্ক আছে, এটা তখন আনটিক থাকবে। আপনারা সেটি টিক দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে হিডেন ফাইল যা আছে সবগুলোই এখানে শো করবে। হিডেন ফাইল সিলেক্ট করার পরেও যদি দেখেন সি প্যানেলে রোবট ফাইলটি নাই, robots.txt ফাইল যেটি আছে সেটি এখানে শো করছে না, তখন আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে যে আমরা অলরেডি রোবট ফাইলটি একটি নোটপ্যাডে ক্রিয়েট করে নিয়েছি, সেই ফাইলটি আমরা সেভ করে নিব। ফাইল সেভ অ্যাজ robots দিয়েই ফাইলটি সেভ করলে .txt অটো সে নিয়ে নিবে। robots দিয়েই সেভ করব। ইয়েস, তো ফাইলটি আমরা সেভ করে নিয়েছি। এই ফাইলটি আমরা এখানে রোবট ফাইলটি আমরা এখানে আপলোড করে নিব। আপলোড, সিলেক্ট ফাইল, যে ফাইলটি আমরা এইমাত্র ক্রিয়েট করেছি, সেভ করেছি, সিলেক্ট করে নিব। দেখেন আমাদের ফাইলটি অলরেডি সি প্যানেলে আছে, সেই জন্য এই ধরনের মেসেজ এখানে দিচ্ছে। এখানে ইয়েস করলে এটা ওভাররাইট হয়ে যাবে, এই ফাইলটি অলরেডি আছে এখানে, সেই জন্য এই মেসেজটি এখানে শো করছে। এটা আমরা যদি ইয়েস ক্লিক করি তাহলে সেটা অটো এটার উপরে ওভাররাইট হয়ে সেভ হয়ে যাবে। ইয়েস এ ক্লিক করছি। দেখেন সাকসেসফুল ভাবে আমরা রোবট নামে ফাইলটি ক্রিয়েট করেছিলাম, robots.txt আকারে সেভ হয়েছে। এই যে দেখেন ফাইলটি এখানে শো করছে। আবার এডিটে ক্লিক করছি, এডিট, দেখেন এই সেম ফাইলটি সি প্যানেলে শো করছে, অর্থাৎ এই ফাইলটি আমরা কাস্টমাইজ করেছিলাম robots.txt ফাইলটি। এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে robots.txt ফাইলটি আপলোড করতে পারবেন এবং সি প্যানেলেও আমি যে অপশন দেখিয়েছি সেই অপশনটি ফলো করে আপনারা সি প্যানেলেও আপলোড করতে পারবেন। তো robots.txt ফাইল কাস্টমাইজেশন বা আপডেট করার ক্ষেত্রে কারো যদি কোনো কমেন্টস বা কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় ডেফিনেটলি ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন অন্যদের কাছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।